কি হয়েছে জাঙ্কুক, মুখটা এমন গোমড়া করে আছিস কেন? কি হয়েছে ব্রো? তে 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 কি কিছু হয়েছে জাঙ্কুক? তে তো বলল আজ আমার সাথে বাইরে যাবে, এমনকি ও আমাকে সারপ্রাইজও দেবে, কিন্তু এখন ও সব ক্যান্সেল করে দিল। ক্যান্সেল করে দিল? ও নাকি আজ যেতে পারবে না, ওর কিছু কাজ আছে। ও জাঙ্কুক, এই টুনাটি দেখে মন খারাপ করে। তে যাই না তো কি হয়েছে, আজ না হয় আমাদের সাথে ঘুরতে যাবি, চল। কিন্তু দেখ, কিন্তু কিছু না, জিমিনা ঠিকই বলেছে, আজ আমরা ঘুরতে যাবো, চল। এই বলে জিমিনা সুগা জাঙ্কুককে তাদের সাথে করে নিয়ে যায়। তে তুই কি কিছু অর্ডার দিবি? না। কি হলো, হাসছিস কেন? তুই এখনো খাওয়া শিখলি না, পুরো বাচ্চাদের মতো। তে কিছুটা ঝুঁকে গিয়ে ইউনোর মুখে লেগে থাকা কফিটা হাত দিয়ে মুছে দেয়। কি দেখছিস আমার মুখের দিকে হা করে? খাবি তো? হ্যাঁ খাচ্ছি। জানিস ইউনো, কাল জাঙ্কুকের কাছে আমার অনেক বকা শুনতে হবে। কেন? কেন আবার? জাঙ্কুক যদি জানতে পারে তোর সাথে ঘুরতে আসার জন্য আমি জাঙ্কুকের সাথে ঘুরতে যাওয়া ক্যান্সেল করেছি, তাহলে তো আমাকে মেরেই ফেলবে। আর আমি তো জাঙ্কুককে বলে এসেছি যে আমার কিছু কাজ আছে, তাই আমি আজ ওর সাথে যাব না। ও, এখন থেকে সবকিছুর জন্য পারমিশন নিতে হবে ওর কাছ থেকে? তেমন কিছুই না ইউনো, জাঙ্কুক আসলে আমার জন্য অনেক বেশি পজেসিভ। জাঙ্কুক জাঙ্কুক জাঙ্কুক, সবসময় শুধু এই একটাই নাম, আজ তো ওকে সাইডে রাখ। কি হয়েছে ইউনো, তুই এমন বলছিস কেন? কিছুই না, সরি তে। তে আর ইউনো চুপচাপ বসে থাকে, কেউ কারোর সাথে কোনো কথা বলছে না। তে আর ইউনোর থেকে কিছুটা দূরে লিসা বসেছিল। লিসা বারবার ইউনোকে ইশারা করে বলছিল তের ক্লোজ যেতে। এনি প্রবলেম ইউনো? তুই বারবার আমার পিছনে কি দেখছিস? তে পেছনে ঘুরে দেখার জন্য যে পেছনে কে আছে, যার দিকে ইউনো বারবার তাকাচ্ছে। তে পিছনে ঘোরার সাথে সাথেই লিসা তার সামনে থাকা বুকটা দিয়ে নিজের ফেস কভার করে, যাতে তে তাকে দেখতে না পায়। ইউনো, তুই কি ওনাকে চিনিস? কাকে? তুই এমন তোতলাচ্ছিস কেন? ওই যে যিনি পিছনে বুকটা দিয়ে নিজের ফেস কভার করে রেখেছে, তুই তো বারবার ওই দিকেই তাকাচ্ছিলি। তো তোকে কে বললো যে আমি ওনার দিকে দেখছিলাম? আমি তো ওই ফুলগুলো দেখছিলাম যেগুলো ওনার পিছনে আছে। তাহলে তুই এত নার্ভাস কেন হচ্ছিস? কে বললো তোকে আমি নার্ভাস? আজব, তোকে দেখেই বোঝা যাচ্ছে তুই কতটা নার্ভাস। তুই বস, আমি একটু ওয়াশরুম থেকে আসছি। যা। তে ওয়াশরুমে চলে যায় আর লিসা উঠে এসে ইউনোর সামনে বসে। লিসা, তুমি এখানে উঠে এলে কেন? তুমি তোমার জায়গায় যাও, তে চলে আসবে। আর একটুর জন্যই তো ধরা পড়তে বেঁচে গেলে। গাধা, তোমার দ্বারা কিছুই হবে না। তুমি কি ভুলে গেছো আমরা এখানে কিসের জন্য এসেছি? আমি কিছু ভুলিনি লিসা, আমি প্ল্যান অনুযায়ী কাজ করছি। প্ল্যান অনুযায়ী তুমি কিছুই করছো না। আমি কতবার করে ওখান থেকে বলছিলাম তে ক্লোজ যেতে, কিন্তু তুমি তার কিছুই করছিলে না, এমনকি তার হাতটাও ধরছিলে না। 1 সেকেন্ড ইউনো, তুমি কি ভাবছিলে তে তোমার সাথে ডেটে এসেছে? ভুলে যেও না ইউনো, তে তোমাকে ভালোবাসে না। শাট আপ লিসা, তুমি তোমার জায়গায় যাও, তে চলে আসবে। আর আমাদের বানানো প্ল্যান অনুযায়ী আমি কাজ করছি, শুধু ধৈর্য ধরো। অনেক ধৈর্য ধরেছি, এবার আমাকেই কিছু করতে হবে, তোমার দ্বারা কিছুই হবে না। তুমি করবে মানে? তুমি কি করতে চাইছো লিসা? তে যদি কিছু হয় আমি তোমাকে ছাড়বো না লিসা। ও শাট আপ স্টুপিড, একে তো কোনো কাজ ঠিকমতো করতে পারছো না, তার উপর আমার উপরে গোলাবাজি করছো। ইউনো চুপ হয়ে যায় আর মনে মনে বলে তেকে একবার পেয়ে যাই, তারপর এই মেয়েকে বুঝিয়ে দেবো যে ইউনো কে। জাঙ্কুক শুধু একবার আমার হয়ে যাক, তারপরে ইউনোকে বুঝিয়ে দেবো ওর জায়গাটা ঠিক আমার সামনে কোথায়। লিসা চলে যাও, তে চলে আসবে।
চলে তো আমি যাবই, আগে আমার কাজটা তো করি। লিসা আর ইউনো একে অপরের সাথে এভাবে কথা বলতে থাকে, আর এরই মাঝে লিসা তের জুসের মধ্যে কিছু একটা মিশিয়ে দেয়, যেটা ইউনো বুঝতে পারে না। টাইমস কি কারোর পায়ের শব্দ শুনে লিসা উঠে নিজের জায়গায় চলে যায়, আর তে এসে ইউনোর সামনে বসে। জিমিন এখানে? এখানে সুগা আর আমি মাঝে মাঝে এখানেই আসি। এই জায়গাটা অনেক সুন্দর, ভিতরে চল। যাচ্ছি। সত্যি এই ক্যাফেটা অনেক সুন্দর, আমি পরের বার থেকে এখানেই নিয়ে আসবো। আরে এখানে বাইরে দাঁড়িয়ে দাঁড়িয়ে ক্যাফের প্রশংসা না করে ভিতরে চল। তখনই জাঙ্কুকের ফোনে একটা কল আসে। তোরা যা, আমি কলটা অ্যাটেন্ড করে আসছি। ঠিক আছে, আমরা যাচ্ছি, তুই আয়। তোরা যা। জিমিন আর সুগা ক্যাফের ভিতরে যায়। জাঙ্কুক কলে কথা বলতে থাকে। টাইম স্কিপ। জাঙ্কুকের ফোনে কথা বলা হয়ে যাওয়ার পর জাঙ্কুক একবার ওখানে দাঁড়িয়ে ক্যাফের দিকে তাকায়। হঠাৎ জাঙ্কুকের চোখ যায় একটা টেবিলের দিকে, যেখানে একটা ছেলে আর একটা মেয়ে বসেছিল। মেয়েটার মুখ দেখা যাচ্ছে না, কিন্তু পিছন দিক থেকে দেখে মনে হচ্ছে ওটা তে। জাঙ্কুক ছেলেটাকে অত লক্ষ্য করে না, আর নিজের মনে মনেই বলে, তে তে এখানে কি করবে? জাঙ্কুক, তুই মনে হয় পাগল হয়ে গিয়েছিস, সব জায়গায় শুধু তেকেই দেখতে পাচ্ছিস। ওই মেয়েটা তে হতে পারে না, তে তো বললো ওর কিছু কাজ আছে। আমি একটু বেশিই ভাবছি। জাঙ্কুক আর কিছু না ভেবে ক্যাফের ভিতরে চলে যায়, আর জিমিন আর সুগা যেখানে বসেছিল তাদের পাশে গিয়ে বসে। অন্যদিকে লিসা এটা নোটিস করে যে এই ক্যাফের ভিতর জাঙ্কুক এসেছে। ওয়াও, আমার কাজটা তো আরো সহজ হয়ে গেল। আমাকে তো বেশি পরিশ্রমই করতে হলো না, যেখানে জাঙ্কুক স্বয়ং এখানে চলে এসেছে। কিন্তু আমাকে যদি জাঙ্কুক এখানে দেখে ফেলে তাহলে সমস্যা হতে পারে। এই বলে লিসা ক্যাফে থেকে বেরিয়ে যায়, কিন্তু চলে যায় না, ক্যাফের বাইরেই থাকে। বাইরে দিয়ে সবটা দেখতে থাকে যে প্ল্যান অনুযায়ী সবকিছু হচ্ছে কিনা। অন্যদিকে তে আর ইউনো নোটিস করে না যে জাঙ্কুক এই ক্যাফেতে এসেছে। সেমি জাঙ্কুক, জিমিন, সুগা এরাও কেউ নোটিস করে না যে ভিতরে তে আর ইউনো আছে। আসলে ওরা একে অপরের থেকে অনেক দূরে বসেছিল। আমার সাথে কি হচ্ছে এটা? আমার কিছু ভালো লাগছে না। তে কফিটা খাওয়ার পর থেকে তের অস্বস্তি হতে থাকে। তের কপাল বেয়ে ঘাম গড়িয়ে পড়ে। তের শরীর যেন গরম হয়ে যাচ্ছে। থ্যাংক ইউ সুগা আর জিমিন আমাকে এখানে আনার জন্য। ওয়েলকাম। তোর মুড ফ্রেশ হয়েছে তো? আমি এখন অনেক ফ্রেশ ফিল করছি। চল তাহলে এবার বাড়ি যাওয়া যাক, রাতও হয়ে আসছে। চল। এই বলে তিনজনে ক্যাফে থেকে বেরিয়ে যায়। অন্যদিকে লিসা এটা দেখে মনে মনে বলে, অন্য জাঙ্কুক চলে গেলে তো সবটা ভেস্তে যাবে। আমি এখন কি করব বুঝতে পারছি না। আমার মাথা অনেক যন্ত্রণা করছে। তে তোর কি হয়েছে? আর ইউ ওকে? ইউনো তের গালে হাত রেখে কথাটা বলে। তে ইউনোর দিকে তাকায়। তে তুই ঠিক আছিস? জাঙ্কুক। তে তুই কি বললি? তে কথাটা আসতে বলে, যেটা ইউনো শুনতে পায় না। তে ইউনোকে জাঙ্কুক ভাবছে। ও শিট, কি হয়েছে? আমি মনে হয় ফোনটা ক্যাফেতেই ফেলে এসেছি। তোরা এগো, আমি ফোনটা নিয়ে আসি। ওকে, আমরা এগোচ্ছি, তুই আয়। জাঙ্কুক তার ফোনটা আনার জন্য ক্যাফের দিকে যেতে থাকে। তুমি এখানে? তুমি জানো আমি তোমাকে কত মিস করেছি। তে এইসব কি বলছে? তে ইউনোকে জাঙ্কুক মনে করে ধীরে ধীরে ইউনোর কাছে যেতে থাকে।
বলেছিলাম না তোমাকে একটা সারপ্রাইজ দেব। জাঙ্কুক, আই এম প্রেগন্যান্ট। তের কথা শুনে ইউনো তের থেকে কিছুটা দূরে সরে যায়, আর এরই মধ্যে জাঙ্কুক ক্যাফের মধ্যে ঢুকে গিয়েছে। আমার ফোনটা কোথায়? এই তো। জাঙ্কুক ফোনটা নিয়েই বার হতেই যাবে, তখন তার চোখ যায় তের দিকে। তে এখানে, তাও আবার ইউনহোর সাথে। তে প্রেগন্যান্ট। কি হলো? তুমি আমার থেকে দূরে কেন আছো? কাছে এসো, দেখো আমাদের বেবি। তুমি ছুঁয়ে দেখবে না আমাদের বেবিকে? এই বলেতে ইউনোকে গিয়ে জড়িয়ে ধরে। জাঙ্কুক এইসব দেখে আর তের কথা শুনে আর এক মুহূর্ত ক্যাফেতে না দাঁড়িয়ে দৌড়ে ক্যাফে থেকে বেরিয়ে যায়। এটা ইউনো নোটিস করে। জাঙ্কুক এখানে। ও মনে হয় তের কথা শুনে ফেলেছে, আমাকে ওকে আটকাতেই হবে। ইউনো তেকে চেয়ারে বসিয়ে ক্যাফে থেকে বেরিয়ে যায় আর বাইরে গিয়ে জোরে চিৎকার করে জাঙ্কুকের নাম ধরে ডাকতে থাকে। আই হেট ইউ তে, আই হেট ইউ। আমি তোমাকে অনেক ভালোবেসেছিলাম, কিন্তু তুমি আমার এই ভালোবাসার যোগ্য না। হেট ইউ তে, আই হেট ইউ। কেন করলে এটা? আমি তোমাকে ঘৃণা করি।